আজকে মুরগির মাংস বের করেছিলাম রান্না করার জন্য। তো একটু ভাবতেছিলাম যে প্রতিদিন তো আর একভাবে মুরগির মাংস রান্না করতে ভালো লাগে না, তাই না? এরপর আমি ফ্রিজে দেখি আমার ২ টা টমেটো পড়ে আছে। তো আমি ভাবলাম যে এই টমেটো দিয়েই কেন না আমি মুরগি রান্না করি। তো যেই বলা সেই কাজ, আমি মুরগি একদম ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুরগির মাংস দিয়ে একটা মজাদার নিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মুরগিটাকে মাখিয়ে নিচ্ছি। মুরগিটা মাখানো হয়ে গেলে একটা বাটিতে রেখে আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি ২ টা টমেটো কেটে নিয়েছি আর কিছু কাজু বাদাম কেটে নিয়েছি। সামান্য একটু প্যানে তেল দিয়ে আমি এই টমেটো আর কাজু বাদামকে একদম একটু ভেজে নিব, হালকাভাবে ভেজে নিব। যতক্ষণ একটু বাদামি, বাদামি রং চলে আসবে না কাজু বাদামের, তখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই কাজু বাদাম আর টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে এখানে ২ টার মতো তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর ২ টার মতো দারচিনি দিয়েছি। এখানে আমি দিয়েছি ৩ চা চামচের মতো পেঁয়াজ বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি ১ চা চামচের মতো লবণ। এবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে-চেড়ে এখানে আমি দিয়ে দিব ১ চা চামচের মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার ব্লেন্ডারটা ধুয়ে আমি সামান্য একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে-চেড়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম টমেটোর, সেই পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে-চেড়ে এখানে দিয়ে দিচ্ছি একদম সবার শেষে ১ চা চামচের মতো জিরা গুঁড়া আর ১ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। মসলা নিচ থেকে লেগে আসলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে নাড়াচাড়া করে এখানে যে মুরগির মাংসটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম না, সেটা এখানে দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে আমি মসলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি মুরগির মাংসটা ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এবার আমি চুলার পাশে ৩ টার মতো এলাচ রেখে দিয়েছি। এতে কিন্তু এলাচটা ভালোভাবে গুঁড়া হয়ে যাবে। মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখানে ২ টার মতো আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ৩ টার মতো এলাচ আমি গুঁড়া করে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে-চেড়ে এটাকে আমি এখন জাল করে নিব। আর এখানে আমি সবার শেষে ১ চা চামচের মতো আবার লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা একটু কম মনে হয়েছিল তাই। এখন ১০ থেকে ১৫ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার মুরগির মাংসটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মুরগির মাংসকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটার কালারটাও এত সুন্দর এসেছিল মাশাআল্লাহ। এভাবে ডিফারেন্ট ওয়েতে আপনারাও কিন্তু মুরগির মাংস রান্না করে খেতে পারেন। এতে কিন্তু ফ্যামিলির সকলেও খুশি হবে আর খুশি মনে সকলে খেয়েও নিবে। খুবই মজা হয় এই রেসিপিটা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।